আমরা অধিকাংশ মানুষ এখন মনে হচ্ছে সৎ হয়ে গেছি। আমরা অধিকাংশ মানুষ এখন ভালো হয়ে গেছি। গুটি কয়েক লোক, খুনি, ডাকাত, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী লোক আছে বলে মনে হচ্ছে। ওই জন্যে আমরা সবাই ওই খারাপ লোকটার বিচার চাইছি, মনে আমরা সবাই ভালো। আসলে একটা কথা না বললেই হয় যে আমরা জানি যে 4টে যুগ আছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে কোনো বিচার ব্যবস্থা ছিল না। কেন জানেন? সবাই সত্যে আমরা অধিষ্ঠান করতাম। সবাই সত্য কথা বলি, সবাই সত্য পথে চলি, সবাই সৎভাবে জীবনযাপন করি। তো কার জন্য কেউ বিচার করবে? সবাই সত্য, কোনো বিচারক ছিল না। তারপরে এলো ত্রেতা যুগ। 3 ভাগ সত্যই অধিষ্ঠান করলেও 1 ভাগ কিন্তু মিথ্যা। তারা চুরি, ডাকাতি এবং এই 3 ভাগকে প্রভাবিত করত। কেননা শয়তানের প্রভাবিত করার ক্ষমতা বেশি। শয়তান বেশি অ্যাটাক করে। শয়তানের পাল্লায় পড়েই আমরা শয়তানি অর্থাৎ খারাপ কাজ করি। তখন কিন্তু বিচার ব্যবস্থা ছিল কম ওই 1 ভাগ লোকের জন্য। তারপরে তারপরে এলো দাপর যুগ। দাপরের 2 ভাগ মানে 50-50 হয়ে গেল, সত্য আর মিথ্যা। তখন আরও বিচার ব্যবস্থা চালু হলো। কেননা মিথ্যার আশ্রয় নিয়ে তারা সত্যবাদী লোককে সবসময় ঠকিয়ে তাদের কাছ থেকে তাদের মুনাফাটা নিয়ে নিত, বেনিফিট নিয়ে নিত। এই জন্য বিচার ব্যবস্থা আরও বাড়ল। তারপরে এলো কলিযুগ। তার তো অনেক বিচার ব্যবস্থার ধাপ। কেন কেউই আমরা সত্য অধিষ্ঠান করিনি, সবাই মিথ্যা বলি। যদি সত্যটা প্রথমেই বলে দিই তাহলে তো বিচার ব্যবস্থা সেখানেই শেষ। আমি সত্য বলে দিলাম, আমি দোষ করে ফেলেছি, বাস অন্যায় হয়ে গেছে, বাস তার শাস্তি হয়ে গেল, বিচার শেষ হয়ে গেল। কিন্তু আমরা কেউই সত্যটা স্বীকার করিনি। সেই জন্য বিচার ব্যবস্থার একবারে গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত